আর ওই যে এর মধ্যে একটা কথা বলছেন। জি, ওয়ালাইকুম জাহিদ ভাই। শহীদুল বলো। আর ওই যে একটা ছেলে নিয়ে গেছিলাম, যে ওই যে আমাদের এখান থেকে আব্দুর রহমান নামে, হ্যাঁ হ্যাঁ সিলেটে যে দাঁড়াচ্ছে না, হ্যাঁ। এই বাবুটার মানে বসা বসা এবং দাঁড়ানো এই সমস্যাটা এখনো আছে ওইরকমই। হুম। এটার জন্য তার ডেভেলপ করার জন্য কি করা যায় এখন? হাইড্রো কত চলছে? হাইড্রো আসলে এখন হাইড্রো নাই। ওই যে জ্বর আসছে, তো এখন জ্বরের জন্য ওই যে 6টা ওষুধ আমরা এটা দিছি। আর মাঝখানে খিঁচুনি আছে এখন। এখন মাঝে মাঝে একটু খিঁচুনিটা বেশি হয়। এই জন্য মাঝে মাঝে সিমটম দেখে অনেক সময় আমরা একটু ইয়ে দিচ্ছি, মানে পায়খানা করে না বা খাচ্ছে না, ঘুমাচ্ছে না। এই জন্য মাঝে মাঝে সরিনাম, হাইড্রো, কার্বোবেস এগুলো দেওয়া হয়েছে। এখন সিভিল ইনফেকশন। আচ্ছা, এখানে হাইড্রোর পাওয়ারটা আমাদের ধীরে ধীরে বৃদ্ধি করে যেতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন তাহলে নতুন করে হাইড্রো দিয়ে শুরু করি। হ্যাঁ, হাইড্রো সিএম থেকে শুরু করো এবং আস্তে আস্তে পাওয়ার বৃদ্ধি করো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জাহেদ ভাই। হুম, জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, এ একটা প্যারালাইসিসের রুগী, বাম সাইডে প্যারালাইসিস 4-5 বছর হয়েছে। এই রুগীটাকে কি ধরলে কাজ হবে? এখন কি অবস্থা কি রুগীর? রুগী ওই তো বাম সাইডে, মানে প্যারালাইজড, এমনি ডান সাইড নড়াচড়া করতে পারে। অনেক ডাক্তার দেখাইতেছে, যে সেই দিনও ডাক্তারের কাছে নিয়ে গেছে। পরে তার ওয়াইফ বলতেছে মনে হয় না আর ভালো হবে। হ্যাঁ, তবে তা চেষ্টা আমরা করে দেখা যেতে পারে যদি তারা সুযোগ দেয় আমাদের। হ্যাঁ, আমার সুযোগ দিছে। এখন আমি বলছি যে আপনি মানে 2 একদিন পরে আসতে বলছি, যে আসেন, আমি দেখি কিছু মেডিসিন দিয়ে দিই, খাওয়াইতে থাকেন আর ব্যবহার করবেন আর খাওয়াবেন। মেসেজের কথা বলছি আর কিছু যে খাওয়াবেন। ঠিক এখন আছে। আমি কোন মানে কত থেকে শুরু করব হাইড্রো? হাইড্রো সিএম দিয়েই আস্তে আস্তে এগিয়ে যাবেন। সেখান থেকে দেব না? জি। ওইটা যেটা খাবে ওইটাই লাগাইতে দিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাকি আবার ওই ছড়ি নাম কি সাথে দিয়ে দিব? না না, সরি না, মাঝে মাঝে দিতে হবে। হ্যাঁ সেটাই, মাঝে মাঝে সরি নামটা দিয়ে দিই আর হাইড্রো জি। রেগুলার চলুক। একবার দিলে পারে কি ওইটাই, মানে 1 মাস চলবে না 15 দিন এরকম, আবার তারপরে চেঞ্জ করতে হবে? আহ, মোটামুটি আপনি 15 দিন করে তো চালাবেন একটা একটা। হ্যাঁ হ্যাঁ, কারণ প্রথমেই তো আর চলে যাবে না, বা হুম হুম। তাদেরকে একটু রেসপন্স হইলে সে তাদের মনের ভিতরেই হবে। তা তো একবার ডিসপায়ার হয়ে গেছে গা, হতাশায় আপনি ভুগতেছে। বলবেন যে 1 মাসের আগে কোনো উন্নতি আশা করা যাবে না, তারপরে যদি হয় আলহামদুলিল্লাহ। হুম, জি। এর মধ্যে সিএমটাই দিব না তারপরে ডোজটাও দিয়ে দিব, যে 15 দিন পরে আবার এটা এটা দিন? সিএম দেবেন, 15 দেবেন। জি জি, আচ্ছা, বলবো। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা জীবের ছবি পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আপনার কথা আসছে না, আপনি মিউট হয়ে গেছেন। আসসালামু হ্যাঁ, এখন আলাইকুম। বলেন। এবার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। আ- ওটা আমার নিকট আত্মীয় জীবের, সম্ভবত ক্যান্সার ফর্ম হচ্ছে, সম্ভবত মানে ক্যান্সার ফর্মেশন হয়ে গেছে। হয়ে গেছে। যাই হোক, তার ব্যথা গলা থেকে কান অব্দি উঠছিল। হুম হুম। ও বাইরে থাকছে, বাইরে ছিল, কাজ করছিল 4 মাস ধরে। তার মধ্যে অ্যালোপ্যাথি হয়েছে। বাড়িতে ফিরে এসেছে, এবং আমি যখন জানলাম, আমি হাইড্রো আরম্ভ করেছি। আজ কয়েকদিন হয়েছে। হাইড্রো দিয়েছি সিএম, আজকে 15 দিয়েছি। কাপিং করে 15 দিলাম আজকে।
এই ছবিটা তো? আপনি আবার মিউট হয়ে গেছেন। এর মধ্যে আর কি কি প্রসিডিওর করবো? আমি এখন 15 আছি, হাইড্রো 15। আচ্ছা, 15 কাপিং এবং করে কাপিং করে আমি ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে, আর কোনো সুবিধা অসুবিধা কি হচ্ছে না হচ্ছে সেটার উপরে নির্ভর করে আমাদের এগিয়ে যেতে হবে। মানে এর মধ্যবর্তী ডোজ কিছু থাকবে কি? এর সাথে অন্য মধ্যবর্তী কোনো সরিনাম মেডিসিন? থাকবে, সরিনাম থাকবে এবং আম, থুজা থাকবে। সরিনাম, সিফিলিনাম এবং থুজা, তা ওইগুলি কত পাওয়ারের দিব, কত পটেন্সি? এগুলো সবই 10 এম দিয়েই শুরু করবেন আপনি। সিএম 10 এম, একটা করে ডোজ হ্যাঁ, একটা করে ডোজ মাঝে মধ্যে? মাঝে মধ্যে। সরিনামটা ঠিক বেশি আছে। দিতে হবে, আর থুজা সিপিলিনাম আচ্ছা এগুলো কম দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি। রুল আমিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। সেদিন ফোন করছিলাম, এই স্যারের কথা বলো। এক রূপ হাতে ক্লাসে দেখো। বাচ্চা আছে, ওই আপনি গলা টনসিল, আপনি সিভি সিভি হলো 26 দিতে বলছিলেন। তো এখন 26 আমি খাওয়াচ্ছিলাম, CV1M। তার এখন সমস্যা হচ্ছে শুধু বমি ভাব, মাথা ঘাড় টানা ধরতেছে, আর হলো শরীরের মধ্যে কোনো জোর পাচ্ছে না, শক্তি পাচ্ছে না। তো 26 দেওয়ার পরে কোনো রেজাল্ট হয় নাই। তো যখন CV1M খাইছি তখন গ্যাস এবং বমির ভাবটা একটু কম ছিল। তো এখন স্যার কি করবো আমরা? আমি এই সিবি কি ওটাই চলবে, 1M দিব না 26 দিব? এটা 26 কোনো রেজাল্ট পাচ্ছে না। 26-এ কোনো রেজাল্ট হচ্ছে না? জি না 26-এ স্যার, 26 কোনো রেজাল্ট হচ্ছে না, বলতেছে যে আগে যে মেডিসিনটা খাচ্ছিলাম সেটাই তো বেশি কাজ করছিল। আগে কোন মেডিসিন খাচ্ছিল? CV1M আর হলো সুরিনাম 200। আচ্ছা, তাহলে আগের ওষুধ দিতে হবে আবার, তারপরে আস্তে আস্তে আর সামনের দিকে প্রস্রাবের, এগোতে হবে। হ্যাঁ আমি আগেরটাই খাওয়াচ্ছি এখন, 26 না খাওয়া এই আগেরটাই খাওয়াচ্ছি। আর আপনি প্রস্রাবের ইনফেকশনের জন্য মেডো 1M দিতে বলছিলেন, সেটাও মেডিসিন চলতেছে। এখন সমস্যা দেখা যাচ্ছে ঘাড় টানতেছে, টানা ধরতেছে, ঘাড় ঘাড় লড়াইতে পারতেছে না, হাত পায়ে কোনো শক্তি পাচ্ছে না। ও, এখন কি মেডিসিন দেবো স্যার, না ওটাই চলবে? ওটা চলুক, মানে সরিনামের পাওয়ারটা বাড়ানো হোক। 10M দিব 200 থেকে, না 1M? 500 নেই? জি আছে, 500 আছে। তাহলে 500। 500 দিনে কি 2 বার খাবে না 1 বার? দুবার না করে খাক। যখন খারাপ লাগবে তখন খাবে? দুবার খাক, তারপরে যখন খারাপ লাগবে তখন খাবে। হুম, আচ্ছা জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। ভাই বলবো? হ্যাঁ, সোহেল ভাই। আসসালামু আলাইকুম আপনাকে স্যার। আপনাকে একটা ছবি দিয়েছিলাম ভাই হোয়াটসঅ্যাপে, এই যে হোয়াটসঅ্যাপে ছবি মুখের দিয়েছিলেন? ঘাই। জি ভাই, এখন হোয়াটসঅ্যাপ। আবার দিলাম। আচ্ছা, এটা জি ভাই, এই ঘাটা অনেক বেশি ছিল ভাই। অ্যালোপ্যাথি ডাক্তার তারা ক্যান্সার ডিসিশন নিয়ে ছেড়ে দিয়েছিল। কার্সিনোমা পুরোপুরি বলেনি, বায়োপসি করতে বলেছিল, কিন্তু বায়োপসি করলে নাকি ক্যান্সার আরো হয়ে যেত, ওই ক্ষতপূরণ হতো না, ওরা ছেড়ে দিয়েছে। রোগীটা মোটামুটি 6 মাস হলো চলছে, এখন অনেকটা ইমপ্রুভ, কিন্তু কিছুদিন হলো আর ইমপ্রুভ হচ্ছে না ভাই। হাইড্রো 01 খুব ভালো ছিল, কিন্তু পাওয়ার বৃদ্ধি করলেই তার সমস্যা হয়। কাপিং করে দিলেও দেখা চান নিতে পারছে না। সব সাইকেল ঘুরে আপনার ব্যাসিলিনাম 06 চলছে, কিন্তু এখন বলছে জিবাতে একটু বাড়ছে। ঠিক আছে। এবার অবস্থা কি এখনই হবে? এখনই ওষুধ পরিবর্তন করার দরকার নেই। তাহলে কি ব্যাসিলিনাম 06-এ থাকবো? হ্যাঁ, আপাতত জ্যাপাসিলাম 06-এ থাকেন, পরে আস্তে আস্তে দেখা যাবে। জি, ঠিক আছে, ওকে। হুম।
না ভাই, আবার একটু বিরক্তি করলাম ভাই, আবার কি হাইড্রো জিরো ওয়ানে আবার ঘুরে আসবো নাকি ভাই? এখন এখন কোনো কিছু চিন্তা করতে হবে না। ঠিক আছে ভাই। হুম। সাইদ সাহেব বলেন। সাইদ উদ্দিন বলেন। আচ্ছা, ইউসুফ সাহেব বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। স্যার স্যার, আমার ওই একটা বাচ্চা 9 বছর বয়স আর কি। তো এই 9 বছর থেকে এর তো আমার কাছে আসছে দেন ধরেন আজ 23 দিন। তো আমি প্রথম ওই হাইড্রোসিয়াম এক ডোজ দিছি, এর সরিনাম 200 সকালে আর কার্বোভেজ 200 রাত্রে। প্রায় 22 দিন মোটামুটি। আর জ্বর জ্বর ইউসুফ সাহেব, আপনার কথা শোনা যাচ্ছে না, অর্ধেক আসছে আর অর্ধেক আসছে না। জ্বর আসতেছে। এই সরিনাম কার্বোভেজ এগুলো চলবে নাকি খাবার টাবার অন্যদিকে চিন্তা করতে হবে? যেভাবে আছে ওইভাবে থাক, আর ওর সাথে থুজা একটা দুটো ডোজ দিয়ে আসেন। সোজা কি সিএম নাকি? হ্যাঁ, সিএম। হম। আর স্যার আমার ওই আরেকটা রুগী, এই, এর 4 মাস প্রেগনেন্ট আর কি, 7 দিন বাকি আছে আর কি। তো এর ওই গত 10 দিন আগে আমি ওই ইয়ে করছিলাম, আমরা আলাপ করছিলাম, তখন কার্বোভেজ 18 দেওয়া 15 চলছে, আগে 18 দিছিলাম। তো তখন কিন্তু ওই তখনও ছিল তার এই তখন ছিল পেট ব্যথা বলছিল, আমার হাত পা কামড়ায়, বেশি নাভির নিচে ফিনফিন করে, তারপর শরীর কাঁপে। কিন্তু সে ওই কিছু কথা গোপন রেখে গেছে। আহ, ওই প্রস্রাবের রাস্তা ব্যথা করে, পায়খানার রাস্তা ব্যথা করে। মহিলা তো রাত্রে বেশি যখন হয় তো ব্যথা করে, রাত পাটা লাগাইতে পারে না। তো এখন তখন একটু কম ছিল আর এই কারণে বলে নাই। তো আজকে বলতেছে আর এগুলা আর ওইগুলা কিন্তু আপনার এই হাত পা কামড়ানি, নাভির নিচে পিনপিন করা, এগুলো 18 মোটামুটি ভালোর দিকে আছে। কিন্তু এখন এই মূল বেশি সমস্যা এখন ওই ফ্যাট ব্যথা, প্রস্রাবের রাস্তা ব্যথা, পায়খানার রাস্তা ব্যথা, রাত্রে বেশি, রাত্রে পাটা লড়াইতে বহুত কষ্ট হয় আর কি। এখন কি 18 থাকবো না আর কিছু করতে হইব? 18ই থাকেন। সিবি 18, সিবি 18 কি এটার লগে কি আপনার এই সরিনাম বা এই তুজা টুজা কোনো কি ব্যবহার করার দরকার আছে নাকি? এখন কিছু করার দরকার নেই। 18-তে থাকতো নাকি? জি। 18-তে তো এখন এখন তো ইয়ে করতেছে, ঘুম টুম কালকে রাতের ঘুমও যাইতে পারে না আর কি। তাহলে 18তে যদি এই অবস্থা হয়, তাহলে 20-এ যান, 20 20 দেন। 20-তে যাইতাম কেন? হ্যাঁ। আর স্যার আমারও আরেকটা প্রেগনেন্ট 8 মাস আর কি। এখন ওই সিবি 3 চলে, কিন্তু তার ওই এখন ওই তার আচ্ছা, পায়খানার রাস্তা দুই একদিন পর পর রক্ত যায় আর কি। ব্রণ এখন এই ব্রণের জন্য খালি কি এই দুইটা রক্ত সবসময় যাওয়াটা ব্যবহার করতে নিয়ন্ত্রণ থাকবে? হইতেছে না আর কি। এখন কি করা? লেখো ব্রণ। 8 মাস, 8 মাস চলে আর কি। ওষুধ কি লাস্ট কি দেওয়া ছিল? CB3 03। আচ্ছা, টিউবারকুলিনাম 1 এম দেন মাঝে মাঝে, 3 দিন 4 দিন পর পর। এবার কলি নাম টেলাম কেন? 1 এম। উম, উম, জি, ওয়ানাম। আর আরেকটা স্যার আমার ওই উম, তার ঘুমের সমস্যা, বায়ুর দোষ, তারপরে যে তার এই শরীর ব্যথা, তারপরে যে প্রস্রাবের ইনফেকশন, তারপরে যে অনেকগুলো সমস্যা আর কি। তো এখন তার ওই টিউবার লাস্টে চলতেছে টিউবার কুলিরাম 10 এম এক ডোজ দিই। এখন সরিনাম 1 এম, কার্বোভ্যাক্স 50 এম চলতেছে আর কি। কিন্তু ওই আহ, কোন সুবিধার দিকে নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, কার্বোভেজ সিএম দেন। আর সরিনাম কি চলবে নাকি?
হ্যাঁ, 1M সরিনাম 10M দেন। সোডিয়াম 10M কেন? হুম আচ্ছা জি স্যার। হুম ঠিক আছে, ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, সাইদ সাহেব বলেন। স্যার ওই যে জি স্যার, ওই যে একই মায়ের দুটি সন্তান দুটিরই ওই হাড় বৃদ্ধি, মানে কবজির থেকে এবং হাতের বিভিন্ন জায়গায় বৃদ্ধি হতে হতে হাড় টাট সব ব্যাকা হয়ে যাচ্ছে। একটা বয়স 13 বছর, একটা বয়স 8 বছর। তো আমি তো 1 মাস আগে স্যার হাইড্রো 40 দিছি। তো 1 মাস হয়ে গেল, তো কোনো উন্নতি অবনতি কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। এখানে কি পটেন্সি বাড়াই দেবো না অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করবো? টিউমার মতো সব বড় সরিনাম বড় থুজা সরিনাম হয়ে গেছে থুজা হাড়। দিয়ে সরিনাম থুজা দিয়ে কার্বোভেজে রাখেন, আর ড্রোসেরা দেবেন একদিন বাদে একদিন। তুজা। আসলে স্যার আসসালামু আরেকটা রোগী, আলাইকুম। জি স্যার, আরেকটা রোগী স্যার হচ্ছে 2-3 বছর আগে মিনি স্ট্রোক হয়েছিল। ডান সাইডটা, ডান সাইডে হাত এবং পা এটা একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, আঙ্গুল টাঙ্গুল নাড়াচাড়া করতে পারে, তো ওই পা দিয়ে হাত দিয়ে মানে খুব একটা কাজ কাম করতে পারে না। এর প্রচন্ড অ্যালার্জি আছে, অ্যাজমার ভাবও আছে, চুলকানিও আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি এইসব অ্যালার্জি টালার্জি দেখে আপনার এই হাইড্রোফোবিনাম সিএম কাপিং করে দিয়েছিলাম, এবং সরিনামটা দিচ্ছি দিনে 2 বার করি। এটা তো বেশ কিছুদিন হয়ে গেল, 15-16 দিন। তাতে খুব একটা বেশি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। উম, তাহলে ইয়ে করেন, ওই থুজা টুজা দেওয়া হয়েছে? না, শুধু ওই 1 ডোজই ওষুধ দিছি এ পর্যন্ত, ওটাই চলতেছে। আচ্ছা, থুজা হাইড্রো দেন, সিএম থুজা কাপিং দিয়ে করে তারপরে সরি। কার্বোভেজে যান, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। আসলে যে আমার মাঝে মধ্যেই হঠাৎ করে বুকটা ভার হয়ে যায়, তখন খুব অস্থির লাগে, মনে হয় যে এখনই মরে যাবো, না এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। কাশি টাশি এখন আগের মতো অত তীব্র নেই, মাঝে মাঝে মনে হয় যে একটু অ্যাজমার ভাবই হচ্ছে নাকি, এরকম একটা মনে হয়। এটা প্রায়ই এই মাঝে মধ্যে এটা হয়, এবং স্ট্রোক মতো অবস্থা হচ্ছে। হ্যাঁ, তা আমি তো লাস্ট পর্যন্ত টিউবারকুলিনাম সিএম সপ্তাহে 1 ডোজ করে খেয়ে অনেক উপকৃত হওয়ার পরে, কয়েক ডোজ খাওয়ার পরে পরে সরিনাম 1 ডোজ খেয়ে আবার ওই অ্যালার্জি বের হয়েছিল আপনার ওই একজিমা ঘা মতো হাতের সাইডে। পরে সিফিলিনাম 26 খালাম, পরে 28 খালাম। এটা এখন এটা এটা চলে গেছে, কিন্তু এই সমস্যাটা এখন বৃদ্ধি হয়েছে, এবং এই গতকাল এবং আজকেও এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছিল। টিউবারকুলিনাম এখন 15 স্যার নেন, এখানে কি জি টিউবারকুলিনাম 15 নেন। আচ্ছা, 15। আসলে যে আমরা অ্যালার্জির চর্মরোগের ক্ষেত্রে এর আগে আপনার সঙ্গে পরামর্শ করেছিলাম, যে সেটা আপনি বলছিলেন যে গোল গোল দাউদের ক্ষেত্রে আপনি সিএম পটেন্সিটাই ব্যবহার করা ভালো, তারপরে অন্য পটেন্সিতে যাওয়া যাবে। সিএম পটেন্সিতে আমরা দেখা যাচ্ছে যে কয়েকটা কিছু উপশম হয়, আবার অনেক ক্ষেত্রে আর উপশমের কোনো লক্ষণ পাওয়া যায় না। এই এই স্কিন ডিজিজের উপরে একটু মানে কোন কোন ক্ষেত্রে কত পটেন্সিটা কিভাবে যদি ব্যবহার করা যদি যায় সিএমএ একটু উপশম না বললে পাওয়া খুশি যায়, হতাম। তখন আপনার কাজ হচ্ছে আপনি 200-তে চলে যাবেন বা 03-তে চলে যাবেন। ঠিক আছে। 200 এবং 03। হুম জি স্যার। আসলে স্যার ওই স্যার নেত্রনালী আসসালামু সম্বন্ধে আলাইকুম। এর আগে এটা আমার ওয়াইফের নিজেরই সমস্যা স্যার, ওই নেত্রনালীর। এটা আমি তো ওষুধপত্র আপনার কাছে পরামর্শ করে দিলাম, একবার দিলে 040-42 দেওয়াতে হাইড্রোকোবিন দেওয়াতে অনেকটা কমে গেছিল, কিন্তু পরে আর এটা কমে নাই। এটা পর্যায়ক্রমিক ওষুধ বাড়ানো হচ্ছে। শেষে আপনার কার্বোভেজ দেওয়া হলো, তাতেও হলো না। পরে আপনার সেদিন আপনি বললেন যে সিভিলিয়াম 26 কাপিং করে দিতে, 26 খাওয়ালাম, পরে আবার 28 কাপিং। কিন্তু চোখে এখন প্রচন্ড ব্যথা হচ্ছে এবং পানি ওই একই রকম পড়তেছে। এই নেত্রনালীর এই ক্ষেত্রে ওটা এখন কি করা যেতে পারে? হুম। তো 28 এখন কালকে পর্যন্ত 28 চলছে, আজকে প্রচন্ড ব্যথা দেখে আমি কার্বোভেজ 34 দিলাম এই এই রাত্রে এনে, যে এটা খাওয়া দেখি ব্যথাটা কমে কিনা।
আচ্ছা, ইয়ে করবেন আপনি, হাইড্রো 10 ml নিয়ে আসবেন। ড্রোসেরা এক ডোজ দিয়ে 10 ml নিয়ে আসবেন। জি স্যার। হ্যাঁ, জালাল ভাই, জালাল ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি বলেন কেমন আছেন? স্যার আমি তো আসলে অনেক সময় লাইনটা একটু কষ্ট হয়। স্যার আমি এক জিনিসটা বলতেছিলাম, সেটা হচ্ছে দীর্ঘদিনের পুরাতন পুরাতন মানে মাছের কাটা প্রায় 1 বছর 2 বছর যাবত যেগুলো কিনলে মাথা মানে গলায় ব্যথা লাগে, কিন্তু কাটা দেখা যায় না। স্যার কি ওষুধ দেবে এর জন্য? মাছ গলায় মাছের কাটা। 3 বছর। আচ্ছা, কার্বোভেজার সরিনাম দিবেন। সিভি আর পিএসও। স্যার সিভি কত পর দেবো? দুটোই সিএম। দুটাই সেম। স্যার হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আইবিএস এর সমস্যা, 12-13 বছরের একটা বাচ্চা আছে, ওর প্রায় 2 বছর যাবত এরকম আইবিএস এর সমস্যা। ও 4 বছর যাবত সমস্যা। দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথির অনেক ওষুধই খাইছে, আমার এখানে আসছে, আমি তাকে হাইড্রো 32 থেকে শুরু করছি, 32 আর সরিনাম দিয়েছিলাম 9 এবং 12। তো একটু মাঝে মাঝে ভালো থাকে। তারপরে আমি টিউবারকুলার দিয়েছিলাম 1 ডোজ, যেহেতু তার প্রায় প্রায় তার কনস্টিপেশন থাকে এবং পায়খানা যেটু হয় তার সাথে আমাম যায়, মাঝে মধ্যে ব্লাড যায়। আচ্ছা, এখন স্যার কি আপনার কার্বোভেজে যান, পরামর্শ চাচ্ছি। কার্বোভেজে যান। কার্বন স্যার আমাদের টিউবারকুলার 1 ডোজ দিচ্ছে, টিউবারকুলার কি আর দেবো স্যার? মাঝে মাঝে দেবেন। ও তাহলে স্টোমাক আমার হার্ড আছে তো, মাঝে মাঝে দেবেন। ও আচ্ছা আচ্ছা। আর কার্বোভেজ স্যার আমি সিএম দেবো নাকি আরো সামনে যাব? না, আপনি হচ্ছে 200-তে যাবেন। সিএম 1 ডোজ দিয়ে 200 থেকে শুরু করবেন। সিএম 1 ডোজ দিয়ে এবার 200। আচ্ছা, 200-এর পরে স্যার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কি আমি 200 এরপরে কি আবার সিএম কি আবার যাব, না সিএম এর পরে 3 4 5 6 আর এভাবে সামনে 200, আগাবো? 200-র পরে 500, 1M এভাবে এগোবেন। 200-তে কাজ হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। স্যার অনেকদিন পরে আপনাকে পেয়েছি তো। আমি সর্বশেষে একটা আবেদন জানাবো আমাদের সকল ডাক্তার ভাই বোনদের পক্ষ থেকে। দেখা যাচ্ছে যে আমরা ঢাকাতে নভেম্বর মাসে আমরা প্রোগ্রাম করছিলাম। আমাদের গ্রুপে আরো এক ভাই লিখেছেন যে এরকম যদি 3 মাস পর পরে আমাদের এরকম সেমিনারের ব্যবস্থা করা যায়, যদিও সামনে নির্বাচন, তারপর আবার রমজান, কিন্তু স্যার আমরা যারা, আমি কিন্তু স্যার ধারাবাহিকভাবে আপনার ক্লাসটা করতে পারি না, দুর্ভাগ্য। এখন যদি আবার নতুন করে কোনো ক্লাসের স্যার ব্যবস্থা করা যায় কিনা, হ্যাঁ এটা একটু বিবেচনা করবেন স্যার। আর আরেকটা ব্যাপার একটু স্যার আলাপ করি আমি। আমার স্যার একটা পাইলসের রোগী আছে, বয়স হয়েছে ওনার, মহিলা, ওনার বয়স হয়েছে 50 বছর। দীর্ঘদিনের পাইলসের সমস্যা, ব্লাড যায়, আর একটা গুটি বের হয়েছে, সেটাতে স্যার ব্যথা করে ফুলে উঠছে একেবারে। হুম। তা আমি তাকে হাইড্রোসিএম থেকে শুরু করে, আমি গত সপ্তাহে আসছিলাম নি, আমি হাইড্রো 32 দিয়ে দিয়েছি, একটু দূরে থাকে তো আমি একটু ওষুধ বেশি দিয়ে দিয়েছি, 32 দিয়ে দিয়েছি, 30 এবং 32 দিয়েছি, এবং থুজা দিয়েছিলাম 6। যদিও থুজা আমি কিন্তু সিএম, তারপর 2 3 4 এভাবে খাওয়াইছি। হ্যাঁ, এবং কার্বোভেজ দিয়েছিলাম 10 ml, এটা এটা খাইতে বলছিলাম ঘন ঘন। এবং মাঝে 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 সরিনাম দিয়ে দিয়ে আসছি, যদিও সরিনাম 9 পর্যন্ত আমি চালাইছি, 3 6 9 এভাবে গ্যাপে গ্যাপে খাওয়াইছি, কিন্তু স্যার কোনো পরিবর্তন পাচ্ছি না। এখন স্যার স্যার একটু পরামর্শ। হুম। এখন পরিবর্তন পাচ্ছেন না কোন দিক দিয়ে? ব্যথার দিক দিয়ে, নাকি তার যেটা বাইরের গঠিত অংশ আছে সেইটার কোনো পরিবর্তন হচ্ছে না, কোনটা? না, এখন পরিবর্তন পাচ্ছি না, মাঝে মধ্যে এখন এখন প্রচন্ড ব্যথা। এই যে আধা ঘন্টা আগে আমার সাথে কথা হয়েছে, ব্যথাটাও বেড়ে গেছে এই 2 দিন পর্যন্ত। মাঝে মধ্যে একটু আরাম আরাম পায়, কিন্তু এই 2 দিন পর্যন্ত ব্যথাও বেড়ে গেছে, আর ওই ওই যে ফুলাটাও, হ্যাঁ রেকটামের ওখানে ফুলাটাও বেড়ে গেছে, এখন তো অসহ্যনীয়। মাঝে মাঝে মনে হয় কি যেন খোঁচা মারে এরকম লাগে, গুঁতো মারে এরকম লাগে ভিতর থেকে। আচ্ছা, ওনার কাছে কি টিউবারকুলিনাম দেওয়া আছে? টিউবারকুলার দেওয়া নাই। আচ্ছা, টিউবারকুলিনাম লাগবে, প্লাস তার হচ্ছে কার্বোভেজ 10 mটা আপনি একটু ঘন ঘন খাইতে বলেন।
ঘন ঘন। জি জি, টেনেন ঘন 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 ঘনই খাইতে বলছি। আমি বলছি যে প্রয়োজনে আপনি আধা ঘন্টা পর পরে খাবেন, ওইটা খাইলে একটু আরাম লাগে। এটা যদি ঘন ঘন খায় সে একটু ভালো ভালো মনে হয়, এবং ওটা ওইটাই খাইয়ে সে একটু শান্তিতে আছে। না না কিন্তু বলতে দেখেন বলতে এটা না খাইলে আমি থাকতেই জালাল পারতাম না ভাই, এই অবস্থা। একটা কথা মনে জি স্যার। রাখবেন, কার্বোভেজ আপনার যন্ত্রণাটা কমিয়ে দেবে, কিন্তু জি এইটা যদি আপনি টিউবারকুলিনাম না দেন তাহলে ওই যে জি জায়গাটায় ফেটে গেছে, ওই জায়গাটা একেবারেই খুবই সফট জায়গা। এই সফটের জন্য ওখানে টিউবারকুলিনাম না দিলে তার ওই জায়গাটা দ্রুত জি ক্ষত শুকায় না, এবং দ্রুত ক্ষত শুকানোর জন্য টিউবারকুলিনাম দেওয়ার পরে ব্যথাটা অনেকটাই কম হয়ে আসে, এবং পরবর্তীতে বাথরুমটা যাতে শক্ত না হয় সেজন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং তার বাথরুম শক্ত যাতে না হয় এবং রেগুলার বাথরুম হয় তার জন্য তার একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। বোঝা গেছে? জি স্যার। তাহলে প্রথম আমি কি কাজ এখন হচ্ছে জি ম্যানেজমেন্ট। জি প্রথম টিউবারকুলার কাজ স্যার। হচ্ছে আপনাকে রুগী ম্যানেজমেন্ট দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে রুগীকে ট্রিটমেন্ট করতে হবে। জি জি জি, এখানে লাইফস্টাইলের বিষয় আছে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। স্যার স্যার, আমি টিউবারকুলার স্যার কত সিএম দেবো নাকি স্যার একটু একটু বলবেন যদি। 10 এম দেবেন। এখানে কোনো কাপিং দেবো স্যার? 10 এর না, কোনো কাপিং কাপিং হবে? লাগবে না, এখানে কোনো কাপিং লাগবে না। এই কি স্যার মানে এক দুই ডোজ খাবে? এক দুই ডোজ খেয়ে কি আবার সিবিতে যাবো নাকি এটা কন্টিনিউ করবে? না মনে হয় না। এক দুই ডোজ, একটা ডোজ খাবে, তারপরে তার যদি ব্লিডিং হয়, ব্যথা যন্ত্রণা ঠিকঠাক না হয়, ততদিন পর্যন্ত প্রতিদিন এক ডোজ করে খাবে। এবার যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তখন মাঝে মধ্যে এক ডোজ করে খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি স্যার। আর আরেকটা ব্যাপার স্যার একটু বলি, আমাদের ওই ট্রেনিং এ বলছিলেন যে ব্রণের জন্য আমাদের ওই ব্রণের জন্য হাইড্রোসিএম খাবে এবং ব্যবহার করবে। জি, এটা দিয়ে দেখা যাচ্ছে অনেকটা উপকার পাই আমাদের পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে স্যার এইটাই কি কন্টিনিউ করবে একবারে যতদিন পর্যন্ত ক্লিয়ার না হবে, নাকি মাঝে আর কিছু দেবো স্যার? ওই মাঝে আপনি সরিনাম দেবেন এক ডোজ, আর থুজা দেবেন এক ডোজ। তারপরে নিতান্তই যদি মনে হয় তাহলে কার্বোভেজ লাগবে, না হলে কার্বোভেজ লাগে না সাধারণত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি প্রয়োজন হয় তাহলে কার্বোহাইড্রেট লাগতেও পারে, আর না না। ঠিক আছে স্যার। আর আমি যে একটা আবেদন করলাম স্যার, এই একটু স্যার খেয়াল রাখবেন কিভাবে আমরা একটু আপনার কাছ থেকে আরো একটু সরাসরি শিখতে পারি স্যার। ক্লাসের ব্যবস্থাটা করবেন স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আমিরুল ইসলাম বলবো স্যার। জি জি বলেন। স্যার আজকে 11, জি স্যার, আজকে 11টার সময় আপনাকে একটু কল করেছিলাম স্যার একটা ব্যক্তিগত কাজের জন্য, তো স্যার আপনাকে পাইনি আমি আর কি, আচ্ছা, 88 নাম্বার শেষে। আপনি কি তো হোয়াটসঅ্যাপ দিয়ে যাই ফোন হোক, করেছিলেন? হোয়াটসঅ্যাপও দিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে বলেন। তো স্যার আর যদি আল্লাহ আমাকে নিয়ে যাওয়া হয়, আগামী শুক্রবার আমি যশোর যাব। তো আমি নিয়াত করছি যে আপনার সাথে আমি দেখা করবো। তো স্যার চেম্বারটা মানে ঠিকানার জন্য বিশেষ করে শুক্রবারে আমি একটু ই শুক্রবারে করছিলাম তো আর আমি কি। শহরে থাকি না, আমি শুক্রবারে শহরের বাইরে থাকি। ও, তাহলে ঠিক আছে। আর স্যার ওই আরেকটা জিনিস যেটা মানে ওষুধগুলো তো আপনার কাছ থেকে আমি নিয়েছিলাম স্যার, কাজ তো ভালোই করছে এবং খুবই সুন্দর ওষুধও আছে, আপনার নষ্ট হয়নি। হুম হুম। তো যেমন আপনার সিভি, আপনার সিভি 15 এগুলা স্যার বেশি ব্যবহার হয় আমার কাছে, তো এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আর তো হাইড্রোফোবি নামের কথাটা স্যার আপনি বলছিলেন আমাকে 40 টাকা শুরু করতে একটা কেসের, মানে জি জি স্পার্ম যেখানে আপনার জিরো ছিল সেখানে। জি জি জি। তো স্যার আমি তাহলে ওই মেসেজের মাধ্যমে আপনাকে অর্ডারটা দিব। তো স্যার মানে আমি এভারেজ রেটটা কত পড়বে স্যার একটু জানতে পারলে হয়তো আমি মেসেঞ্জারে দিয়ে দিতাম। এভারেজ রেট হচ্ছে কোয়ার্টার ড্রাম 30 টাকা, হাফ ড্রাম 50 টাকা, ফুল ড্রাম 75 আচ্ছা ঠিক টাকা। আছে স্যার, 3 ঘন্টা ঠিক পর পর আছে স্যার, খাবেন। ওটা আমি মানে 30
পাওয়ার দিলে আপনার ব্যথা 30, কমে গেছে। 50, 75। তো ঠিক আছে স্যার, ওই জন্য আমি একটু বিশেষ করে যে স্যারের সাথে একটু দেখা করা, যশোর যখন যাচ্ছি স্যারের সাথে দেখা করা হতো এই জন্য। তো ঠিক আছে স্যার, অন্য একদিন দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আচ্ছা, স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসলাম জাহিদ সাহেব বলেন। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বলেন আপনি। স্যার আমার শরীরটা সকাল থেকেই অসুস্থ বোধ করছি। জ্বর জ্বর ভাব, প্রচন্ড হাসি। তো আমার তো চিকুনগুনিয়া ছিল, তো আমি নিচ থেকে উঠে উঠে পরে সিবি 32 খাচ্ছিলাম, এখন আবার কিন্তু স্যার কার্বোহাইড্রেট শরীরটা ট্রেনে ঠিক নেমে হচ্ছে চলে না, আসেন। খুবই দুর্বল মনে হচ্ছে। ডাইরেক্ট নেমে চলে আসবো স্যার? জি, আচ্ছা জনগণ স্যার, খান। আর একটা বিষয় বলি স্যার, আমি একটা পেশেন্ট দেখছি, ওই যে বিচির উপরের অংশে টিউমারের মতো রগের মধ্যে। জি, এখন এটাকে 26, 28, 30, 32 পর্যন্ত গেছি। তো 26 থেকে ওনার কনস্টিপেশন দেখা দিচ্ছে, তো টিউবারকুলিনাম টেনেম দিয়েছি, কিন্তু রেজাল্ট তেমন একটা হচ্ছে না। তো গতকালকে আমি টিউবারকুলিনাম খাওয়াই দিছি, সাথে 32-এর জায়গায় হাইড্রো 32-এর জায়গায় হাইড্রো 200 দিছি। তো হাইড্রো 200 দেওয়ার ফলে তার ঘুমও ভালো হয়েছে, আজকে টয়লেটে হয়েছে স্যার। তাহলে এখন স্যার হাইড্রো 200 কি ওনার এই যে এইটার সমস্যার জন্য দিছি, যে বিচির উপরে যে আহ, ইসের মতো যে টিউমার মতো স্যার, এখানে কি কাজ হবে কিনা এটা নিয়ে কনফিউশন আছে স্যার। আচ্ছা, আপনি 200ই চালান আপাতত। হ্যাঁ স্যার, তাই। তাহলে স্যার তার বডি আপনারা তো তার বলে বডি থাকেন হাই যে পটেন্সি নেওয়ার জন্য এগুলো প্রস্তুত না। 30 বা 28 দিয়ে শুরু করতে হবে। আচ্ছা 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 স্যার, জি, কারণ কনস্টিপেশন দেখা দিচ্ছে, এটাই তো সমস্যা হ্যাঁ স্যার, হ্যাঁ, আর ঘুমেরও সমস্যা হচ্ছে স্যার। জি জি হায়ার পটেনশি দিলে ঘুমেরও সমস্যা হচ্ছে স্যার। তাহলে কি স্যার আমি 200 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবো, এরকম কিছু একটা? জি জি। আর স্যার সপ্তাহে আমি ওই সিফিলিনাম 1 সপ্তাহ, আরেক সপ্তাহে স্যার পূজা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার। জি আসসালাম, স্যার, তনু। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওই যে আহ, স্বর বসে গেছে, কণ্ঠস্বর যেটা, ওই CV1M দিছিলাম আর টিউবারকুলিনাম 10M দিছিলাম স্যার, 4 দিন মোটামুটি হয়েছে, এখনো কোনো রেসপন্স করেনি। আহ, এই ক্ষেত্রে কি করবো স্যার? তনু, কথা ঠিকঠাক বুঝতে পারিনি। স্যার ওই যে কণ্ঠস্বর একদম বসে গেছে, 1.5 মাস মতো হলো, হ্যাঁ আপনি হ্যাঁ CV1M আর টিউবারকুলিনাম 10M দিতে বলছিলেন। হ্যাঁ, কি অবস্থা? এই দুটা দিছি স্যার, 4 দিন মতো পার হলো, এখনো ওইভাবে কোনো রেসপন্স করেনি, রেজাল্ট আসেনি এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন আরো আরো পরিবর্তন? আরো আরো 3-4 দিন চলুক, তারপরে তুমি আমাকে ফোনে জানাও। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। এই ক্ষেত্রে টিউবারকুলিনামটা কি স্যার রিপিট দিব সাথে? হ্যাঁ, ওটা তো আমি টিউবারকুলিনাম রিপিট আর রেগুলার আরো দিইনি। 2 ডোজ দাও। আচ্ছা ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, আর সিভিটা কি মানে 2 বেলা 3 বেলা রিপিট ডোজ চালাবো না একবারই চলবে? না না, আমি দুবার 2 বেলা করে করে তুলুক, দিছি। 2বার করে। হ্যাঁ হ্যাঁ, 2বার করেই দিছি স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, কনস্টিটিউশনে যদি দেখা যায় যে অনেকদিন যাবত, প্রায় 2 মাস যাবত একই মানে পাওয়ার যদি আমরা অ্যাপ্লাই করে যাই, সেক্ষেত্রে যদি যেমন এই যে কার্বোস, কার্বোনিমিলিস, মানে টিউবারকুলিনাম আর থুজাই, মানে এগুলো যদি না হয় কাজ 10M তা সেক্ষেত্রে কোনটা কোনটা বৃদ্ধি হবে, মানে পাওয়ার বাড়বে? টিউবারকুলিনাম এবং থুজার পাওয়ার বৃদ্ধি পাবে। জি স্যার, মানে 50M চলে যাব তখন, নাকি ডাইরেক্ট CM যাব? না, 50M। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর হলো ওই দাদার বিষয়টা যেটা বলছিলাম, সেটা হলো আমি কিন্তু ওই কার্বোভেজ কার্বোভেজে কোনো পোটেন্সি দাদার অ্যাপ্লাই করি নাই, এমনি আশপাশে অনেক দূর ঘোরা হয়েছে। ঠিক আছে, করে দেখো। মানে এখন চলতেছে ওই যে টিউবারকুলিনাম ওয়ানে ঠিক আছে, কাপিং, ঠিক কিন্তু আছে। তেমন। আ- যদি চেঞ্জ না হয় তাহলে কার্বোফেজে এসে দেখো কি অবস্থা দাঁড়ায়। CMA নাকি 1M দেবো? না, 1M। জি স্যার। লাইনটা কেটে আচ্ছা গেলে ঠিক আছে। আমাদের ক্লাসটা শেষ হবে।
ভাই হাত পা অবেশ আর ঝিঁঝির জন্য একটু বলেন তো ভাই, হাত পা অবেশ আর ঝিঁঝি যন্ত্রণা ছিল রোগীর হাইড্রো 32-এ ভালো আছে, কিন্তু ঝিঁঝিটা কোনোভাবে কমছে না, পার বৃদ্ধি করলেও দেখা যাচ্ছে যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, ও পাওয়ার বৃদ্ধি করা লাগবে না, আপনি সরিনাম দিয়ে আসেন 2-3 ডোজ, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ধীরে ধীরে যাবে। ঠিক আছে। হুম।